বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণীর খাদ্য এবং পুষ্টি অংশে আমরা এখানে আলোচনা শুরু করছি। খাদ্য কাকে বলে? যা গ্রহণ করা হলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, সেটি খাদ্য। এখানে মূলত খাদ্য উপকরণের অংশতে উৎস এবং নানা আঙ্গিকের ভিত্তিতে এটি 6টি অংশে বিভক্ত। একটি হলো আমিষ, তারপরে শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় অংশ। এর বাইরে আছে খাদ্য প্রাণ এবং ভিটামিন। আমিষের মূল কাজটা কি? এর মূল কাজ হলো দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন। বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের আমিষ জাতীয় খাদ্য বেশি খেতে হবে। যখন বয়স পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু আমিষ জাতীয় খাদ্যের প্রয়োজন খুবই কম, কারণ শরীরে যতটুকু ক্ষয় হয় ওইটুকুই আমিষের প্রয়োজন। এরপরে তোমার শর্করা। হ্যাঁ, কিছু বলবা? তোমার কথা মনে হয় আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। বলেছি স্যার, আমি জাতীয় খাদ্যের মধ্যে কি কি পড়ে? কি বললে? কোন উপকরণ? স্যার বলতেছি আমিষ জাতীয় খাদ্যের মধ্যে কি কি পড়ে? ও, আমি আমিষ জাতীয় খাদ্যের হ্যাঁ, মধ্যে এগুলোর বিবরণ পরবর্তীতে আছে। একটু ফার্স্ট আগে একটু পরিচয়টা দিয়ে দিই। আমিষের উপর বিস্তারিত পড়া আছে, একটু পরে আছে, আমি দেখাচ্ছি। আহ শর্করা জাতীয় খাদ্যের মূল কাজটি হলো দেহের তাপ উৎপন্ন করা। স্নেহ জাতীয় খাদ্যটি দেহের তাপ তৈরি করে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে। ভবিষ্যৎ শক্তির একটি আধার হিসেবে স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান। খাদ্য প্রাণ বা ভিটামিন, এটির সংস্পর্শে দেহটা উজ্জীবিত হয়। আর খনিজ লবণ, যে বিভিন্ন জৈব কাজে এটি ব্যবহার করা হয়। আর পানিটা তোমার মূলত দেহে পানি এবং পানির সমতা রক্ষার ক্ষেত্রে এই পানির উপকরণ ব্যবহারের কোনো বিকল্প নেই। এখন তোমার প্রশ্ন হলো আমিষ জাতীয় খাদ্য উপকরণ কারা এবং কিভাবে পাওয়া যায়। আজকে আমি আমিষের উপর মোটামুটি একটা আলোচনা নিবদ্ধ করছি এবং এর মধ্য দিয়ে আমরা ক্লাসটি হয়তো শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমিষ জাতীয় খাদ্যকে দুইটা অংশে ভাগ করা হয়, একটি হলো প্রাণীজ আমিষ, একটি উদ্ভিদ আমিষ। আমি বই থেকেও দেখাই দিচ্ছি। প্রাণীজ আমিষ মানে মাছ, মাংস, দুধ, ডিম, এই যে ব্যাপক পরিমাণ পদার্থগুলো কিন্তু এই এই গ্রুপের মধ্যেই পড়বে। তো সেখানে মূলত উদ্ভিদ খাদ্য উপকরণে আমিষের যে বিষয়টি, সেটি আগের মতোই। তোমার মাছ, মাংস, দুধ, ডিম এগুলো প্রাণীর অংশ। এগুলোতে প্রচুর পরিমাণে আমিষ থাকে। আরেকটি উদ্ভিদের অংশ হলো সিম এবং সিম জাতীয় উদ্ভিদ, চীনাবাদাম, এগুলোতে কিন্তু আমিষ আছে। এবং অনেক সময় গরিবদের আমিষের উৎস হিসেবে কিন্তু এই আমাদের এই উপকরণগুলো কথা বুঝে থাকি। অর্থাৎ মাছ মাংস ছাড়া বাকি যে সহজ উপকরণ, ডাল, সিমের বিচি, এই অপশনগুলো থেকে তারা কিন্তু অনায়াসে আমিষ সংগ্রহ করতে পারে। এখানে আরেকটা বিষয় স্মরণীয়, যে বিশেষ করে মাছ মাংসর চাইতে অন্য উপকরণ থেকে আমিষ সংগ্রহ করার রিস্কটা কিন্তু অনেক কম। এরপরে আছে হলো তোমার প্রাণীজ আমিষের পর আসে উদ্ভিদ আমিষ। উদ্ভিদের উপকরণ, বিশেষ করে নাইট্রোজেন ঘটিত পদার্থ যে সমস্ত উদ্ভিদে থাকে, যেমন ডাল জাতীয় উদ্ভিদ, সিম জাতীয় উদ্ভিদ, সিমের বিচি, এগুলোতে কিন্তু থাকে। এরপরে দেওয়া আছে শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে। এই উদ্ভিদ খাদ্য উপকরণে যে শর্করা আছে, ইয়ে মানে ফার্স্ট যে তোমার খাদ্য উপকরণের অংশটি আছে, তো প্রাণীজ আমিষ, উদ্ভিদ আমিষ, এটা কি পরিষ্কার বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, স্যার।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমি আজকে কি আমিষ পর্যন্তই রাখবো, নেক্সট দিনে তোমার শর্করা থেকে অন্যান্য গুলো পড়া দেবো। আমি আচ্ছা আজকে স্যার। আজকে যে আজকে যেগুলো পড়ালাম তার সংক্ষিপ্ত বিবরণটা আবারও 1 মিনিট আমি বলে দিচ্ছি, একটু মানে খেয়াল করো। সেটা হলো উদ্ভিদের খাদ্য উপকরণ। এটা মূলত আছে 60টি, তার মধ্যে অত্যাবশ্যকীয় উপকরণ আছে তোমার হলো 16টি। এই 16টি উপকরণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ম্যাক্রো, একটা হলো মাইক্রো। ম্যাক্রোটা হলো যেগুলো উপকরণ বেশি লাগে, এরও মাত্র 10টি, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি, এগুলোর নামগুলো সিরিয়ালি দেওয়া আছে। আর মাইক্রোটা হলো যেগুলো উপকরণ অপেক্ষাকৃত কম লাগে, সেটা হলো মাইক্রো। এরপর আমি পড়াইছি হলো 6 প্রকার খাদ্য উপকরণ, কোনটার কি কাজ সংক্ষেপে সেটা দেখাইছি। এরপরে তোমার আমিষ জাতীয় খাদ্যকে দুটো অংশে ভাগ করছি, উদ্ভিদ আমিষ, প্রাণীজ আমিষ, এবং সেগুলোর উপরে মোটামুটি একটা আলোচনা করে দিয়েছি। এবং পরিশেষে বলতে পারি এটি যে প্রাণীজ আমিষ, বিশেষ করে মাছ মাংস চাইতে উদ্ভিদ আমিষটা কিন্তু অপেক্ষাকৃত নিরাপদ। তো আমরা এই আলোচনার মধ্য দিয়েই মোটামুটি আজকের পড়াটা শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে নেক্সট দিনে ইনশাল্লাহ আবার এটি নিয়ে কথা